ইসলামী ছাত্র শিবির যেন একটা বারুদ, জ্বলন্ত আগ্নেয়গিরি। আবার শিবির যেন পরশ পাথর, এর ছোঁয়ায় যেই আসে সেই তার ফ্যান হয়ে যায়। দূরে থেকে যত সমালোচনাই করুক না কেন, কাছে এলে ভক্তে পরিণত হওয়ার নজির কম নয়। তেমনই একজন নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাজনুভা জাবিন একসময় জামাত শিবিরকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গোলাম আজমদের পরাজিত করেই নাকি দেশটা স্বাধীন করা হয়েছে। কিন্তু এবার হঠাৎ করেই 360 ডিগ্রি মোড় নিলেন নাগরিক পার্টির এই কেন্দ্রীয় নেত্রী। শিবির নিয়ে জানালেন তার মুগ্ধতার কথা। বললেন, শিবির হলো মেধাবী এবং স্মার্টদের সংগঠন। তাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব যোগ্যতা এবং সম্ভাবনা দুটোই আছে। বর্তমানে যারা আসলে জামাত ইসলাম বা শিবির করছেন অনেক মেধাবী, তাদের দেশকে দেওয়ার অনেক কিছু আছে, তাদের মধ্যে নেতৃত্বের অনেক সম্ভাবনা আছে। তার এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা প্রশংসা করছেন, বলছেন নাগরিক পার্টির উচিত ডাক্তার তাজনুভা জাবিনের মতো শিবিরকে ধারণ করা। কথায় কথায় রাজাকার, আল বদর, আল শামস আর ছাত্রলীগের লুঙ্গির তলের সংগঠন না বলা, কারণ এতে করে তারা যেমন আওয়ামী লীগকে ফেভার দিচ্ছে, তেমনি নিজেরাও জনসাধারণের কাছে হয়ে উঠছে হাসির পাত্র। তবে শুধু তাজনুভা জাবিন তো নন, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি ইনোভেটিভ কাজে মুগ্ধ তার মতো দেশের প্রগতিশীল চিন্তা চেতনার নারীরা। বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর শিবির যত আয়োজন করেছে তার প্রত্যেকটি ছিল ভিন্ন রকম। তাদের চোখ ধাঁধালো লাইটিং, স্টেজ ডিজাইন, ইউনিক পোস্টার, এগুলো যেমন মানুষকে কাছে টেনেছে, তেমনি এসব আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়টিও নজর কেড়েছে সবার। অন্যের গায়ে পড়ে ঝামেলা লাগানোর বিষয়টিতেও তারা যেভাবে শৈল্পিক ছোঁয়া লাগিয়ে নিজেদের ব্র্যান্ডিং করেছে, তা তো রীতিমতো তাদের তুখোর মেধাসত্তার পরিচয়। মানে টিএসসির কথা বলছি আর কি। তো তাজনুভারা তো এসব নিজ চোখে দেখেছেন, ফলে নিজেদের অজান্তেই সত্যি কথাটা বলে ফেলেন। শিবির নিয়ে বিএনপি, আওয়ামী লীগ, বুদ্ধিজীবী মহল সবারই আসলে কৌতূহলের শেষ নেই। অনেকেই হিংসায় জ্বলেন, ঈর্ষান্বিত হন। যে ছাত্রদল বাগছা শিবিরের বিরুদ্ধে দিনরাত বক্তব্য দেয়, গালাগালি করে, তাদের মুরব্বীরা ঠিকই দিন শেষে ওদের পরামর্শ দেন যাতে তারা শিবিরের মতো হয়, শিবিরের মতো ব্যতিক্রম কাজ করে, প্রোগ্রাম করে। যদিও এদের রাজনীতিটাই হলো শিবিরের বিরুদ্ধে বিষোদ্গারের রাজনীতি। এর বাইরে ভালো কিছু করার তাদের না আছে ইচ্ছা আর না আছে সামর্থ্য। এরা শুধু প্রশ্ন করে, শিবির এত টাকা পায় কই? আমরা যেখানে চাঁদাবাজি করে বছরে একটা প্রোগ্রাম করতে পারি না, সেখানে শিবির সারা দেশে প্রতিদিন বড় বড় ইভেন্ট করে ফেলছে, কিভাবে সম্ভব? কিন্তু এরা আসলে জানে না, শিবির নিজে একটা ব্যাংক। এখানে লাখ লাখ কর্মী তাদের টিফিনের, নাস্তার, টিউশনির টাকা রেখে দেয় কেবল সংগঠনের খরচের জন্য। সোজা কথায় বললে এ আনত বা বাইতুল মার। আর শিবিরের আয়ের যত প্রতিষ্ঠান আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তা কল্পনার বাইরে। রেটিনা, ফোকাস, এমন শত শত কোচিং সেন্টার আছে তাদের। তাছাড়া সংগঠনের সাবেকদের আয়ের একটা বড় অংশই তারা ব্যয় করেন শিবিরের পেছনে। তো ছাত্র শিবিরের জনপ্রিয়তা এখন আর কেবল বোরকা পরাদের মাঝেই সীমাবদ্ধ নেই। তাদের অনুষ্ঠানগুলোতে প্রগতিশীল মেয়েরা এসেও মুগ্ধ হচ্ছেন, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। ধীরে ধীরে তা কেবল বাড়ছেই। প্রতি অনেক ভালো, তাদের সবকিছু অনেক ভালো ছিল, তারা অনেক সুন্দরভাবে সবকিছু মেনটেন করছে। আমি একজন প্রেসার, ভার্সিটিতে আসার পর এরকম প্রোগ্রামে আমার আগে আসা হয় নাই বা এরকম ভাবে। বিষয়টি নিয়ে ডাক্তার পুষ্পিতা নামের একজন লিখেছেন, ছাত্র শিবিরের ব্যাপারে হিজাবহীন নারীর মতামতকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ তাদেরকেই সবচেয়ে বেশি ভয় লাগানো হয়। কিন্তু বাস্তবে প্রতিটি ক্যাম্পাসে সব ধরনের ছাত্রছাত্রীর নিরাপত্তা ও আস্থার স্থল হয়ে উঠছে ইসলামী ছাত্র শিবির। দর্শক, আপনিও কি তাই মনে করেন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।